কি হলো? গাড়িটা দাঁড় করালেন কেন? গাড়ি চলতে চলতে জল তো খাওয়া যায় না, বিষম লাগতে পারে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে। ডাক্তারবাবুর বুঝি গান শুনতে ইচ্ছা করছে? হ্যাঁ, গান গাইবেন না? হ্যাঁ গাইতেই পারি, তবে একটা শর্তে। কি শর্ত? শুধু শ্রোতা হয়ে বসে থাকলে তো চলবে না, আপনাকে গলা মেলাতে হবে। ঠিক আছে, শর্তে রাজি, কিন্তু শুরুটা আপনাকেই করতে হবে। কি হলো, চলছে?
এই সব আমলকির নেব এই খেলনাগুলো? হ্যাঁ, আমলকিই তো বলেছে খেলনা নিতে। আমলকিই তো আমাদেরকে খেলার জন্য ডেকে এনেছে। আমলকি কিচ্ছু বলবে না। চল। আমলকির কাছে তো অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। বাহ, গাড়িটা তো খুব সুন্দর, আমি ওটা নেব। আমি ওইটা নেব। হ্যাঁ, আমার গাড়িটা কোথায়? পাচ্ছি না তো। কি দাদা, আর কত দেরি? টাইম লাগবে ম্যাডাম, আপনার যদি তাড়া থাকে চলে যান। আরে চলে যান মানে কি? আর কি পেয়েছেন নাকি? আপনার তো আমাকে পৌঁছে দেওয়ার কথা। এখান থেকে আমি কোথায় ট্যাক্সি পাবো? আপনি তাহলে আমাকে একটা ট্যাক্সি ধরে দিন। আমি এবার ট্যাক্সি পাবো কোথায়? কি করি এখন আমি? বিকেলটা তো শেষ হতে চলেছে। ওই রতনের গ্রামে তো পৌঁছতে দেরি হয়ে যাবে। ও ম্যাডাম, আমার ভাড়াটা? খারাপ গাড়ি নিয়ে বেরোবে আবার ভাড়া? বৈশাখী, ও এখানে কি করছে? মেনকাদি, মেনকাদি, মরণ দশা, এমন ভাবে ডাকতে যে যেন তোর বাড়িতে আগুন লেগেছে আর আমাকে নিবতে যেতে হবে। হাহ! তোমার একটা ফোন এসেছিল গো। হ্যাঁ গো, আমার নাম করে তোমাকে ডেকে দিতে বললো মেনকাদি। আমার নিজের নাম যে ম্যানকা সে আমি জানি, যে ফোন করেছিল তার নামটা বল দেখি। নাম বলার আগে তো ফোনটা কেটে গেল। তোমাকে আমি খবর দিয়ে গেলাম, তুমি বোঝো কি কে ফোন করেছে। আমার অনেক কাজ আছে, আমি চললুম গো। ফোন করেছিল ভাই না তো? কিন্তু ভাই হলে আমায় ম্যানকাদি বলবে কেন? তাছাড়া ভাইয়ের সাথে তো আমার ওই গয়না নিয়ে ঝামেলা হয়ে গেল।
চন্দনাবারে গয়নাগুলো নিয়ে কোনো ঝামেলা পাকায়নি তো? হয়তো সে খবরটা দেওয়ার জন্য ভাই আমাকে ফোন করেছিল। গয়নাও তো আমি সব দিয়ে দিয়েছি, ওই শাকরার দোকানে বেচে দিয়েছি। কিছু একটা গন্ডগোল আছে, আমার ওই শাকরা দোকানে গিয়ে খবরটা নিতে হবে। এইটা হচ্ছে স্টেশন রোড। হ্যাঁ, তো এইখানেই কোথাও গাড়িটাকে দাঁড় করাই। হ্যাঁ হ্যাঁ, এখানেই গাড়িটা রাখুন। ওকে, তাহলে এখানেই রাখলাম গাড়িটা। হ্যাঁ রাখুন। ওকে। আপনি এবার ঠিকঠাক রাস্তা চিনিয়ে দোকানে নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ চলুন। আরে আস্তে। চন্দনা আস্তে। যাক বাবা, দোকানটা তাহলে খোলা আছে। দেখি হাঁটতে আইছে। এই যে! আরে দাদা, আপনি দয়া করে একটু গাড়িটা তাড়াতাড়ি চালাবেন। আপনার গাড়ি খারাপ আছে নাকি? দাদা একটু দয়া করে জোরে চালান, বলছি না আমার তাড়া আছে। চন্দনা আস্তে আস্তে, পড়ে যাবেন তো। আমি তো আপনাকে আস্তেই যেতে বললাম, দাঁড়িয়ে গেলেন কেন? আমি না একটা বড় ভুল করে ফেলেছি। সে কি কি ভুল করেছেন? ও, আপনি কি দোকানটা চিনতে পারছেন না নাকি? না না, দোকানের রাস্তা তো চিনতে পেরেছি। এই তো, এই সোজা রাস্তাটা দিয়ে গেলে ওই শাকরার দোকানটা পড়ে। কিন্তু 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 কি? আসলে আমি তো ওই শাকরাকে বলেছিলাম যে আমি সব গয়নাগুলো কিনে নেব, কিন্তু আমি তো টাকাই নিয়ে আসিনি। কিনবো কি করে? ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক সমস্যা। আপনি আমার সাথে মজা করছেন? তো মজা করব না? সেদিনকে আপনি বলেছিলেন না যে ওই গয়নাগুলো আপনি দ্বিগুণ দামে কিনে নেবেন শাকরার থেকে, বলেছিলেন তো? তা সেটা আমার মনে ছিল, সেই জন্য আমি আজকে গয়নাগুলো কেনার জন্য টাকা নিয়ে এসেছি। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আসুন, চলুন এবার। আপনি টাকা এনেছেন? না না, মানে ওই গয়নাগুলোর জন্য আপনি কেন টাকা দেবেন? কেন? আমি আপনাকে গয়না দিতে পারি না? না মানে অনেক টাকার গয়না তো, তাই। তো ধরুন না, আমি আপনাকে বিয়েতে গয়নাগুলো দিলাম, উপহার নেবেন না? বিয়ে আমার? হ্যাঁ, বারে আমি বিয়ে করব, আপনি বিয়ে করবেন না? কিন্তু আপনার বিয়ের সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। আগে অত কথা আপনাকে বুঝতে হবে না, চলুন, যে কাজে এসেছি সেটাকে সারি, আসুন। হ্যাঁ চলুন।
পড়ে যাচ্ছিলাম। আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই কি হয়? আমার সঙ্গে চলুন, পড়া তো দূরের কথা, আমি আপনাকে হোঁচটও খেতে দেবো না। দেখে কি করছো তুমি এখানে? বেড ছেড়ে এসেছো কেন? চলো বেডে চলো। হাতে কি তোমার? কি লুকোচ্ছো তুমি? হাত বার করো, হাত সামনে নিয়ে এসো। এটা কোথায় পেলে তুমি? তোমার বাড়ি থেকে দিয়ে গেছে? এই 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 আমলকি, আমলকি, আমলকি। ওই তো এই কি করছো আমলকি? বেশ হয়েছে আমার গাড়ি নিয়ে পালানো। হ্যাঁ 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 হ্যাঁ। কি হয়েছে? ওকে বকছিস কেন? ওর কাছ থেকে গাড়ি গাড়ি কেন নিলি? এইটা তো আমার গাড়ি, আমলকি দিদি আমাকে গিফট করেছিল। তাই তো, এই গাড়িটাই তো স্যার আমলকির জন্য নিয়ে এসেছিলেন। আর এই দাদাটা কাউকে কিছু না বলে গাড়িটা চুরি করে নিয়ে চলে এসেছে। কেন নিয়েছো? জানো না অন্য জিনিস না বলে নিতে নেই? এই ওকে কেবিনে নিয়ে যাও, যাও। চোর, চোর যে অন্যের জিনিস নিয়ে নেয় না বলে তাকে চোর বলে। তোকে কি করে বোঝাই আমি বলতো? দাঁড়া, চোর, ও চোর, চোর। যা বললাম মুখ একেবারে বন্ধ রাখবে, একেবারে বন্ধ রাখবে। হ্যাঁ, অনেকগুলো গয়না দিয়েছি, দামি দামি, সে অনুযায়ী টাকা বেশি কিছু নিইনি। ও গয়না বেচলে না তুমি এর থেকে অনেক বেশি লাভ করবে, বুঝেছো ধেনু কাকড়া? এই শোনো, বেচার জন্যই আমি এখানে দোকান খুলে বসেছি, জেল কাটার জন্য নয়। বেচার সময় বলনি কেন চুরির গয়না? এখন যদি পুলিশের ঝক্কিতে পড়ি কে সামলাবে? তুমি চুরির গয়না বেচে আবার বড় বড় কথা। এই একটা কথা ভালো করে শুনে রেখো, আমার নাম যদি তোমার মুখ থেকে প্রকাশ পায় না তাহলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না, একদম ছেড়ে কথা বলবো না। কি করবে? কি করবে? কি করবে? দেখবে, কি করবে দেখবে, আমি না তোমার। আগে বাবা, ঝগড়া করলে আবার 5 কান হবে, তাতে এখন থেমে যাওয়াই ভালো। তারপর ভাইটা কেন ফোন করলো বুঝতেও পারছি না। যদি চন্দনা এখানে চলে আসে, এই শ্যাকরা হতচ্ছাড়া ঠিক আমাকে আঙুল তুলে দেখিয়ে দেবে, তখন হবে আরেক বিপদ।
যা বললাম মনে রেখো, মগজে ঢুকে নাও। এদিক ওদিক হলে না দাদা আমি এসে গেছি। ও আপনি এসে গেছেন? আচ্ছা, একটু দেরি করে ফেললেন যে। মানে আপনি আপনি ওই গয়নাগুলো বেচে দিয়েছেন নাকি? এ না না না, সে কথা নয়, সে কথা নয়। আমাকে যে গয়না বেঁচেছিল সেটা এতক্ষণ এখানে ছিল, এই তো এক্ষুনি বেরিয়ে গেল। ওই মহিলা কোন মহিলা?